সবাইকে নমস্কার। বেঙ্গলের জুজু যত রকমকার আজকে এলটিভি এই শৈলাটায় আমাদের কম্বল বিতরণ হচ্ছে। দুঃখিত আমরা টাইমলি দিতে পারিনি, আমরা টেন্ডারটা প্রসেসিং করতে দেরি হয়েছে, তার জন্য সময় মতন আমরা দিতে পারিনি। কিন্তু এই কম্বল আমরা আগামী বছর হচ্ছে কাজ লাগবে, যত্ন সহকারে রাখবেন। এটা বড় কম্বল আছে, একসঙ্গে 4 জন ঘুমাতে পারবে, কাজ লাগবে আগামী বছর। আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের জনপ্রিয় বিধায়ক, সবচেয়ে ছোট বিধায়ক, কম বয়সী আমার ছোট ভাই শম্ভু, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ এই বিধানসভার জন্য অনেক কিছু ডিমান্ড করে সব মিনিস্টারের কাছে যায়, ওর মতো এমএলএ আমি দেখি নেই। সব মিনিস্টারের কাছে গিয়ে আমার কাছে তো যাই, দাদা এই দিতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে, আমার এগুলো করতে হবে, সবসময় একটা ডিমান্ড থাকে। এই বিধানসভাকে উন্নতি করার জন্য তাই ওকে ধন্যবাদ দেই। ও সারা জীবন এই বিধানসভার জন্য কাজ করে যাক, সারা জীবন এমএলএ হবে। প্রথমে আজকে ধন্যবাদ দিতে চাই আজকের সভার সভাপতি এবং উপস্থিত আমাদের এই জনপ্রিয় বিধায়ক শম্ভুলাল চাকমা এবং আমাদের এলটিভি সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট এবং এলটিভি এইচডিপি স্যার, আমার ওয়েলফেয়ার অফিসার এবং সমাজসেবক যারা সামনে শ্রেণীতে বসা, আমার প্রিয় গুরুজন, সবাইকে নমস্কার। আগামী দিন আমাদের সরকার, আমাদের যারা গরিব অন্তদয় সরকার, এই সরকার কথা কম বলে কাজ করে বেশি। আমরা আমাদের সরকারের কাছে কোনো ডিমান্ড করতে হয় না, দিতে হবে দিতে হবে দিতে হবে, কোনো ডিমান্ড নেই। বিজেপি কোনোদিন বিজেপি যারা আপনারা করছেন দিতে হবে কইছে, এই কম্বল দিতে হবে কইছেন না, চাল ফ্রি খাওয়াতে হবে বলেন না। কিন্তু প্রধানমন্ত্রীজি আমাদের মানিক শাহজি আরো 5 বছর আমাদের জন্য আমরা মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ এই সরকার করে। মোদীজির নেতৃত্বে আপনারা দেখছেন এই রাস্তা আগে ছিল, বড় বড় রাস্তা ছিল, এখন হয়েছে, বলতে হয় না। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা 2024 মোদীজিকে একবার প্রতিষ্ঠিত করুন। মোদীজি হে তো মুমিন হে, মোদীজি আছে মানে প্রতিষ্ঠিত আছে। আর সম্মুখে আমি বলবো আমার ওয়েলফেয়ার অফিসার হাটকু জুমিয়া এসেছে তোমার এখানে, তুমি তাড়াতাড়ি ফিল আপ করবে না। হাটকু জুমিয়া 8,000 টাকা করে ডুববে, স্কিমটা আছে, এটা করো, তুমি করো, এটা হাটকু জুমিয়া। আমাদের ওয়েলফেয়ার আছে হাটকু জুমিয়া প্রকল্প, এটা যারা জুমিয়া যারা জুমিয়া পরিবার তারা পাবে টাকা। আগামী দিন আমাদের সরকার অনেক কিছু করতে পরিকল্পনা আছে। একলব্য স্কুল হয়েছে, একলব্য স্কুল 480 জন পড়াশোনা করতে পারবে। আমাদের সরকার চায় শিক্ষিত হোক, ছেলেমেয়ে পিছিয়ে পড়া, এই ডিস্ট্রিক্টটা পিছিয়ে পড়া, আমাদের রাজ্যের মধ্যে এই ধলাই ডিস্ট্রিক্ট পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট, তার জন্য এখানে গুরুত্ব দেওয়া হয় বেশি। তাই সবগুলো যে ডিমান্ড আছে তার ডেভেলপমেন্ট করার জন্য আমরা আগামী দিন
এই এলটিভি সাবরু এই বিধানসভাকে সবচেয়ে শ্রেষ্ঠ বিধানসভা আমরা করতে চাই, সবচেয়ে শ্রেষ্ঠ বিধানসভা। কারণ আগরতলা শহর থেকে অনেক দূরে এই সাবরু গোবিন্দবাড়ি। আমরা সরকার অনেক কিছু করব, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। আর বেশি বলবো না, আমরা আমাদের উপর বিশ্বাস রাখুন, অনেক কিছু করবো আমাদের জন্য। জল, ঘর, পানীয় ব্যবস্থা, রেশনের ব্যবস্থা সব কিছু হবে, শুধু বিশ্বাস রাখুন আমাদের উপরে। সবাইকে নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সব সাংবাদিক বন্ধুদেরকে। আজকে এই এলটিভিতে আমাদের সয়লেংটাতে টাউন হলে আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে করা হচ্ছে আমাদের এই সামরু বিধানসভার মধ্যে। এটা আমাদের সঙ্গে ছিল আমাদের এসডিএম সাহেব ছিল, আর আমাদের এমএলএ সাহেব, এসডিপিও সাহেব, ওয়েলফেয়ার অফিসার, আমাদের সহযোগিতায় আজকে এখানে করেছি। কিন্তু আপনারা বলতে পারবেন এখন তো আমাদের সিট গিয়েছে, কিন্তু আমাদের প্রসেসিং একটু লেট হয়েছে, টেন্ডারের কারণে লেট হয়েছে। এটা আগামী বছর কাজ লাগবে। এখন যারা আমাদের জনজাতি, যারা গরিব শ্রেণীর, যারা গরিব, তারা ব্ল্যাঙ্কেট কিনতে পারেনি, তাদের উপকার হবে। আগামী দিন আমাদের এই যে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে, আগামী দিন উপকার হবে। আরও আমি ঘোষণা দিয়েছি আমাদের জনজাতি যারা হানিপুরিয়া, তাদেরও দেওয়া হবে। আর জনজাতি একটা স্কিম আছে, ওখানে 25,000 টাকা করে, এটাও আমি দিয়ে দিয়েছি। এমএলএ সাহেব এসডিএমে জমা হবে, এটাও হয়েছে। আগামী দিন আমাদের সরকার, আমরা চাই জনজাতিদের জন্য, যারা পিছিয়ে পড়া জনজাতি, তাদের জন্য আমরা কাজ করি। আমাদের মোদিজির নেতৃত্বে, আপনারা দেখেন, আপনারা সবাই জানেন মোদিজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষে উন্নতি হয়েছে, যেভাবে অগ্রগতি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, কোনোদিন আমরা ভাবতে পারিনি। এই মনু হয়ে আমরা সৈলেন্ট হয়ে যে ন্যাশনাল হাইওয়ে, কোনোদিন আমরা ভাবতে পারিনি। আজকে আমাদের এই সামনে দিয়ে ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে কত অগ্রগতি হয়েছে আমাদের মানিক সাহাজির নেতৃত্বে, আমাদের সরকার। আমরা চাই আমরা এই গরিব মানুষের জন্য কাজ করা, গরিব মানুষের জন্য আমাদের সরকার চায়। গরিবদেরকে আরও আমরা এগিয়ে বাড়া নেওয়ার জন্য আমাদের সরকার, অন্তর্দেশের সরকার, আমরা সরকার হইতে আমরা যারা গরিব আছে তাদের জন্য কাজ করি।